দক্ষিণ দিনাজপুরে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। মৃতের পরিবার এবং তৃণমূলের দাবি, এসআইআর চালু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার আগাছা এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব ওসমান মণ্ডল। পরিবার সূত্রে খবর, সোমবার গভীর রাতে বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। মঙ্গলবার বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আধার কার্ড, ভোটার কার্ডে ওসমান মণ্ডল থাকলেও ভোটার লিস্টে ওসমান মোল্লা রয়েছে, জানিয়ে তিনি মানসিকভাবে অস্থির ও আতঙ্কে ছিলেন। সমস্যার সমাধানে বিভিন্ন জায়গায় যেতেন। সকলে আশ্বাস দিলেও তিনি নিজে আশ্বস্ত হতে পারেননি। বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমার বাবার নাম ছিল ওসমান মণ্ডল। ভোটার লিস্টে এসেছে এখন 2002 সালের যেটা ভোটার লিস্ট, এটাতে এসেছে মণ্ডল। আর আমাদের আধার কার্ডে আর ভোটার ছবিতে মোল্লা আছে। আগে মোল্লা ছিল, মানে আগে মোল্লার নাম মণ্ডল ছিল, মোল্লা করেছিলাম। মোল্লা এসেছিল। হ্যাঁ, তো এই নিয়ে কেন আতঙ্ক? মানে ওটাই টেনশন, আমাদের থাকতে দিবে না, এই মারে দিবে, গুলি করে মারে দিবে, লাঠি পিটে মারে দিবে, আমাদের ছোলপলে কোথায় নিয়ে যাব, এই টেনশনে একটা এই ঘটনা ঘটে দিয়েছে। এসআইয়ের আতঙ্কে মারা গেছে। এসআইয়ের আতঙ্কে খাওয়া দাওয়া করতো না, টেনশনে থাকতো, সবসময় খবর দেখতো যে কি হবে, ডিটেনশন ক্যাম্পে দিবে না বাংলাদেশ পাঠাবে, কি হবে। ওর নামের টাইটেলটা ভুল ছিল, এই জন্য। মোল্লা আর মণ্ডল, মানে ভোটার ইয়াতে কাটে আছে মোল্লা, ভোটার লিস্টে আছে মণ্ডল। কেন্দ্র সরকার সাধারণ মানুষের ওপর বুলডোজার চালিয়ে দিয়েছে, সরব স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি। নেত্রী আমাদের কিন্তু বলেছে যে প্রত্যেকটা জনগণ আমাদের ভোটার, এখানকার স্থায়ী বাসিন্দা। তারা বহিরাগত হোক, স্থানীয় হোক, যেখানকারই থাক, তারা এখানকার স্থানীয় বাসিন্দা। কিন্তু এই কেন্দ্র সরকার যেভাবে একটা মানুষের উপর বুলডোজার চালিয়ে দিয়েছে, তাতে অনেক মানুষ যারা অন্য রাষ্ট্র থেকেও এসছে, তারাও কিন্তু আতঙ্ক ভোগ করছে। পশ্চিম বাংলার যারা এখন বর্তমানে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে চলছে, এই বিজেপি সরকার, এটা তাদের উপর আমরা দায় বর্তাচ্ছি। তৃণমূলের ওঠা অভিযোগ অস্বীকার বিজেপির। কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখা দরকার। তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করছে, দাবি বিজেপির। তৃণমূল কংগ্রেস যেখানেই মৃত্যু ঘটতেছে সেখানেই তারা আর এসআইআরের একটা জিগির লাগানোর চেষ্টা করছে, বদনাম করার চেষ্টা করছে। যে মারা গিয়েছে, আমি যা শুনেছি, তার পরিবারের সকলের নাম আছে, তার নিজেরও নাম আছে। তৃণমূল কংগ্রেস এখন তাদের সর্বশেষ আর কিছু নেই। যে তৃণমূল কংগ্রেস বলেছিল যে মৃত্যু নিয়ে রাজনীতি করে, আজকে তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় আর মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের তীব্র বিরোধিতা করেছেন। কেন্দ্রকে নিশানা তৃণমূলের। এটা একটা আমাদের সরকার বলছিল, মমতা ব্যানার্জি বলছিলেন যে এসআইআরটা দরকার ছিল না। এসআইআরটা কি দরকার ছিল? 1 মাসের মধ্যে কি এসআইআর করা সম্ভব? এবং আমাদের যে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তীব্র বিরোধিতা করছে যে এসআইআরটা কি দরকার ছিল। একটা এসআইআর 1 বছর না করা সম্ভব হয় না। তারপরও জোর করে এই কেন্দ্রীয় সরকার এই মানুষের মধ্যে একটা চাপ সৃষ্টি করে এরকম একটা ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। এটার জন্য আমরা তীব্র বিরোধিতা করেছি সবসময়। পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ। এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর জানাজানি হতেই জেলার রাজনীতিতে জোর তরজা। এই যে মোল্লা এবং মণ্ডল, এই দুটো নামের যে গণ্ডগোল, ঠিক সেই কারণে আতঙ্কে ছিলেন তিনি, এবং সেই কারণে কিন্তু আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। পাশাপাশি তৃণমূল থেকে কিন্তু একই অভিযোগ করা হয়েছে যে এসআইয়ের আতঙ্কেই এই ওসমান মণ্ডল কিন্তু আত্মহত্যা করেছেন। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায়, ক্যালকাটা নিউজ।